আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে আমার আজকের আয়োজন কুনাফা। অ্যাকচুয়ালি কুনাফা ডেজার্টটা এসেছে টার্কি থেকে, আর টার্কির সুইট ডেজার্টটা তৈরি করা হয় কাদায়ের দিয়ে। যেহেতু কাদায়েরটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, তাই এর পরিবর্তে লাচ্চা সেমাই দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারি এই মজাদার ক্রিম কুনাফা। আর মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে দেশীয় লাচ্চা সেমাই দিয়েও এই ক্রিম কুনাফাটা কিন্তু আসলে অনেক মজার হয়। তাই চলুন দেখে নিই পুরো রেসিপিটি। কুনাফা তৈরির জন্য এখানে আমি প্যাকেটে যে লাচ্চা সেমাই থাকে সেই লাচ্চা সেমাই নিয়েছি 2 প্যাকেট। প্যাকেটে লাচ্চা সেমাইগুলো মোটামুটি ভাজাই থাকে, তাই এটা এক্সট্রা করে ভাজার আর দরকার নেই। এরপর নিচ্ছি 3 টেবিল চামচের মতো রুম টেম্পারেচারে রাখা বাটার। ফ্রোজেন বাটারটা না ব্যবহার করাই ভালো। এবারে কুনাফার রঙটা ভালো আসার জন্য দিয়ে দিব অল্প একটু ফুড কালার, আর দিব 3 টেবিল চামচ পরিমাণ দুধ। এবারে হাত দিয়ে খুব ভালো করে বাটার আর সেমাইটা মিশিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে প্রতিটি সেমাইয়ের গায়ে যেন বাটার আর দুধ খুব ভালোভাবে লেগে যায়। এবারে একটা কেকের মোল্ড নিয়ে ঠিক এইভাবে ঘি দিয়ে ব্রাশ করে নেব। চাইলে কিন্তু বাটার দিয়েও ব্রাশ করা যেতে পারে। আর খেয়াল রাখতে হবে পাত্রটা যাতে হিট প্রুফ হয়, যেন ওভেন বা চুলায় যেখানেই দেই না কেন সহজে যাতে সেট করতে পারি। এবারে খুব ভালো করে মেখে নেওয়া ঝরঝরে লাচ্ছা সেমাই অর্ধেকটা এই বাটিতে সেট করে নেব, আর বাকি অর্ধেকটা রাখবো পরবর্তী একটা লেয়ার দেব সেই লেয়ারের জন্য। আর এই সেমাইয়ের মিশ্রণের মধ্যে দুধ ব্যবহার করার ফলে সেমাইয়ের বাইন্ডিংসটা স্টিকি হবে। এর ফলে পাত্রের মধ্যে সহজে কিন্তু সেমাইটা সেট হয়ে যাবে। আর সেট করার সময় অবশ্যই একটু হাত দিয়ে চেপে চেপে সেট করতে হবে যাতে লেয়ারটা শক্ত হয়। আর একটা কাজ একটু কষ্ট করে করতে হবে, সেটা হচ্ছে যখন সেমাইয়ের লেয়ারটা সেট করব তখন যাতে এই সাইডগুলো একটু উঁচু উঁচু হয়, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এতে করে যেটা হবে যখন আমরা ক্রিমটা সেট করব তখন ক্রিমটা বাইরে থেকে দেখা যাবে না, আর ভিতরেই বসে থাকবে। এখন আমরা চলে যাব কুনাফার যে ক্রিমটা সেই ক্রিমটা তৈরি করার জন্য। কুনাফা তৈরির জন্য এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম। চুলায় কিন্তু এই পর্যায়ে বন্ধ থাকবে। এবারে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেব। এরপর চুলা জালটা মিডিয়াম লো হিটে রেখে অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। দুধটা এরকম ঘন হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এই পর্যায়েও খুব ভালো করে মিশিয়ে নিব। গুঁড়ো দুধ দেওয়ার ফলে কুনাফার ক্রিমের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। আবারও 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। আর এই কনডেন্স মিল্ক দেওয়ার কারণটাই হচ্ছে মিষ্টির জন্য। তবে চাইলে কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে কুনাফার স্বাদ বা ক্রিমি যে টেক্সচারটা সেটা অনেক বেশি ভালো হয়। এবারে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব যেন দলা পেকে না যায়। শেষে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আবারও খুব ভালো করে মিশিয়ে এই ক্রিমটাকে নিয়ে যাব কুনাফাটাকে সেট করার জন্য। তবে ক্রিমটাকে গরম গরম কিন্তু সেট করব না, যখন হালকা গরম থাকবে তখনই সেই কুনাফাটার উপরে সেট করব। খেয়াল রাখতে হবে ক্রিমটা যেন খুব বেশি গরম বা ঠান্ডা না হয়ে যায়। খুব বেশি গরম হলে যেটা হবে ক্রিমটা সাইড দিয়ে স্প্রেড হয়ে যাবে, আর ঠান্ডা হলে কিন্তু জমে যাবে। হালকা গরম থাকাকালীন অবস্থায় কিন্তু ক্রিমটা সেট করতে হবে। খুব ভালো করে সেট করে নেওয়ার পর বাকি যে সেমাইগুলো ছিল না সেই সেমাইগুলো দিয়ে উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন চারপাশটা সুন্দর মতো ঢেকে থাকে। আর কাজের সুবিধার জন্য একটা স্প্যাটুলা দিয়ে আলতো করে চাপ দিয়ে সেট করে নেব যেন ক্রিমটা ভিতর থেকে বের হয়ে না আসে। লেয়ারের কাজ শেষ। এবার ইচ্ছা করলে ইলেকট্রিক ওভেনে 200 ডিগ্রি সেলসিয়াসের 20 থেকে 25 মিনিটের জন্য করে নিতে পারেন। আবার চাইলে চুলাতেও বেক করতে পারেন। আমি আজকে চুলাতেই এটা বেক করব। যেহেতু আমি চুলায় এটাকে বেক করব তাই চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, আর লো হিটে এটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করেছিলাম। এবারে ছোট একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর কুনাফা পাত্রটাও বসিয়ে দিলাম। আর কুনাফার পাত্রটাতে কিন্তু অবশ্যই ঢাকনা দিতে হবে। এবারে হাঁড়িটাকে ঢেকে দিব আর বেক করব 30 থেকে 35 মিনিটের জন্য। এটা বেক হতে থাক। এবার আমি একটা চিনি শেয়ার করে নেব। এবার অন্য একটি চুলায় একটা পাত্র বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ চিনি আর তাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। চুলার জালটা কিন্তু এবার মিডিয়াম হিটেই থাকবে। অনবরত কিন্তু নাড়তে হবে যেন চিনিটা মেল্ট হয়ে যায়। এই শিরাটাকে খুব বেশি ঘন করা দরকার নেই, এই 2-3 মিনিটের জন্য জাল করে নিলেই হবে। আর এতে দিয়ে দেব 1 চা চামচের মতো লেবুর রস। লেবুর রসটা শিরার মধ্যে সুন্দর একটা গন্ধ আনবে, আর চিনি শিরাটাও এত স্টিকি হয়ে থাকবে। আর 1 চা চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল। এবারে খুব ভালো করে মিক্সড করে চুলা থেকে নামিয়ে নেব এই শিরাটা। আর এই পাশে কুনাফাটা বেক হচ্ছে। এবার কুনাফাটাকে নামিয়ে নেব।
গরম অবস্থাতেই চুলা থেকে কুনাফাটাকে নামিয়ে নিব আর উপর থেকে শিরাটাকে আস্তে আস্তে দিতে থাকবো। এখানে একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যখন আমরা শিরাটা দিব তখন যাতে কুনাফা এবং শিরা দুটাই যাতে গরম থাকে। মোট কথা, চিনির শিরাটা গরম না হলে কুনাফার ভিতর পর্যন্ত কিন্তু শিরাটা ঢুকবে না। শিরা দেওয়া শেষ হলে ঠান্ডা করতে হবে আর তারপরে রেখে দিব 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। এবার মোল্ড আউট করে নিচ্ছি। রুটিতে যেহেতু ঘি মাখিয়ে নিয়েছিলাম তাই এটা মোল্ড আউট করতে কোনো কষ্ট হবে না, এটা এমনিতেই খুলে চলে আসবে। গরম অবস্থায় খুলতে যাওয়ার চেষ্টাও করা যাবে না, এতে করে যেটা হবে কুনাফাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এবার আর কি একটু সাজুগুজু করিয়ে নিব। দিয়ে দিব পেস্তা বাদাম আর মাঝখানে দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। ডেকোরেশনটা অবশ্যই যার যার নিজের মতো পছন্দ, মাঝখানে আপনারা চাইলে চেরিও দিতে পারেন। এবারে পরিবেশনের পালা। উপরে লাচ্ছা সেমাই আর ভিতরে রাজকীয় স্বাদের ক্রিমের এই কুনাফা খেতে কিন্তু আসলেই অনেক মজা। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। আর রাবড়ি ক্ষীরে যে রেসিপিটি আমি শেয়ার করেছিলাম আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, পেজটাকে ফলো করবেন। সবার লাইক, কমেন্ট আর শেয়ার কিন্তু আমাকে আমার কাজের অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন সবাই আর সব সময় জান্নাত কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। ধন্যবাদ।